ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রাবণের শেষ কদিন মেনে চলুন এই উপায়গুলো। বাড়িতে কিছু জিনিস নিয়ে আসুন, যেগুলো আনার জন্য ভোলেনাথের আশীর্বাদ পাবেন সারা বছর। শিব পঞ্চাক্ষর স্তোত্র, যেটি পাঠ ও শ্রবণ করলে ভোলেনাথের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। বন্ধুরা, আবারও ভোলেনাথের একটা পর্ব নিয়ে চলে এলাম। শ্রাবণ মাসের তো আর বেশি দিন বাকি নেই, কটা দিন আর বাকি আছে। তার মধ্যে জন্মাষ্টমী, মনসা পুজো সব কিছু আছে। কিন্তু এই কটা দিনই ভোলেনাথকে খুব ভালোভাবে সন্তুষ্ট করার জন্য এই স্তোত্রটা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং ওম নমঃ শিবায় যে কোনো ভগবানের মন্ত্র আপনারা পাঠ করুন 108 বার এই কটা দিন। কারণ সারা বছর ভগবানের আশীর্বাদ পেতে ভগবানের নাম গান করতেই হয়। তো শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। তো আগে জেনে নিই শ্রাবণ মাসের শেষের এই কটা দিন আমরা কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো সেটা জেনে নিই। তারপরে পঞ্চাক্ষর স্তোত্রটা পাঠ করব এবং আপনারা শ্রবণ করবেন। আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা যারা পাঠ করবেন স্ক্রিনে দেখে সেভ করে রাখবেন। তো চলুন জেনে নিই আমরা এই কটা দিন আমরা কি করতে পারি। শ্রাবণের শেষ কদিন এই উপায়গুলি করুন, তাতে আপনাদের মঙ্গল হবে এবং এই কিছু জিনিস আপনারা কিনলে ভোলেনাথের সঙ্গ লাভ করতে পারবেন। তো শ্রাবণ শেষ হয়ে গেল বলেই যে মহাদেবের উপাসনা শেষ হয়ে যাবে বা আর বালাই থাকবে না, সেটা তো নয়। সারা বছরই আমরা ভোলেনাথকে পুজো করি বা করব। শিবের আশীর্বাদ লাভ করতে চাইলে, তাকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই এই কাজগুলো করুন। তাতে আপনারা ভগবানের কৃপাও লাভ করতে পারবেন আর মহাদেব সর্বদা আপনাদের সঙ্গে থাকবেন। তো শ্রাবণের বাকি দিনগুলো পুজোর সময় মহাদেবকে অবশ্যই পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করুন, এতে কিন্তু দারুণ ফল হয়। তারপরে মহাদেবের বিশেষ স্তোত্র যেমন শিব রক্ষা স্তোত্র, শিব পঞ্চাকম স্তোত্র প্রভৃতি পাঠ করলেও ভগবান সন্তুষ্ট হন। প্রতিদিন স্নানের পর শুদ্ধ বস্ত্র ধারণ করে এই স্তোত্র পাঠ করবেন, এতে অর্থ সমস্যার থেকে মুক্তি পাবেন, ঘাড় থেকে ঋণের বোঝাও নেমে যাবে। এরপর যে মন্ত্রটি জপ করবেন সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটা কিন্তু আপনারা সারা বছর জপ করতে পারেন, কারণ এই মন্ত্রের কোনো বিকল্প নেই। আপনারা অসুস্থ লোকের সামনে বা আপনারা হসপিটালে বলুন বা আপনারা নিজেরা জপ করলেও আপনারা সুস্থ বোধ করবেন। শিবের এই শক্তিশালী কিছু মন্ত্রই কিন্তু শিব রক্ষা মন্ত্র বলে। এই মন্ত্র জপে আপনাদের শরীর সুস্থ থাকবে এবং জীবনে সুখের অন্ত থাকে না। তবে এই মন্ত্র কিন্তু জপ করার বিভিন্ন নিয়ম আছে। সেই সকল নিয়ম মেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা সকলের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তবে শ্রাবণের এই শেষ কদিনে অন্তত যে কোনো একদিন হলেও সঠিক নিয়ম মেনে এই মন্ত্র 108 বার পাঠ করুন। আর ভোলেনাথকে অভিষেক করানোর পর অবশ্যই বাকি দিনগুলোতে অখণ্ড চাল অর্পণ করুন ভগবানকে। এতে যদি আপনাদের জন্মছকে চন্দ্রের দোষ থাকে অবশ্যই সেটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা যখনই ভোলেনাথকে স্নান করাবেন তখনই একটু করে চাল অর্পণ করে দেবেন। তাছাড়াও আপনারা জানেন যে শ্রাবণ মাস যেহেতু ভোলেনাথের প্রিয় মাস, এই সময় ভোলেনাথের প্রিয় কিছু জিনিস যদি আপনারা বাড়িতে আনেন তাতেও কিন্তু আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো জিনিসগুলো কি জেনে নিই। সেটা আমরা কিন্তু অনেকেই জানি, শ্রাবণে বাড়িতে শিব সম্পর্কিত জিনিস আনা শুভ। শ্রাবণ শেষ হওয়ার আগে বাড়িতে অবশ্যই ভোলেনাথের প্রিয় ত্রিশূল, ডমরু, নন্দী এগুলো বাড়িতে আনতে পারেন এবং সিংহাসনে স্থাপন করতে পারেন। ভোলে বাবার কৃপার পাত্র হয়ে উঠবেন। তাহলে একদম শেষে চলে যাই শিব পঞ্চাক্ষর স্তোত্র। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে পাঠ করবেন বা মোবাইলে চালিয়ে আপনারা এটা শ্রবণও করতে পারেন। পঞ্চাক্ষর স্তোত্রম ওম নাগেন্দ্রহারায় তিলোচনায় ভস্মাঙ্গকারায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তোষ্ণকারায় নমঃ শিবায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তোষ্মকারায় নমঃ শিবায় শিবায় গৌরী বদনাঞ্জ বৃন্দ সূর্যায় দক্ষধর নাশকায়
শ্রী নীলকণ্ঠায় বিষধ্বজায় তৌশিকারায় নমঃ শিবায়। বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য মুনীন্দ্র দেবাচ্চিত্ত শেখরায় চন্দ্রাক্ষ বৈশ্যনারলোচনায় তৌষ্বকারায় নমঃ শিবায়। যক্ষধর স্বরূপায় জটাধারায় পিনাকহস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তৌষ্বকারায় নমঃ শিবায়। পঞ্চাক্ষরমিদং পুণ্য জপ পঠেচ্ছি বসন্নিধৌ শিবলোকমাপত্নী শিবনুসহ মোদতে ইতি শ্রীমঞ্চকরাচার্য বিরচিত শিব পঞ্চাক্ষর স্তোত্রম সম্পূর্ণম। এটা গেল পঞ্চাক্ষর স্তোত্র। আর পঞ্চাক্ষর মন্ত্রটা কি? নমঃ শিবায়, 5টা অক্ষর, নমঃ শিবায়। তো এটা আপনারা 108 বার জপ করবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করবেন। আরেকটা মন্ত্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেব ধিয়ৈ তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটাও 108 বার জপ করবেন, নালে 28 বার মিনিমাম করবেন। যতই পুজো করুন যাই করুন, মন্ত্র জপের কিন্তু আলাদাই একটা ভূমিকা থাকে আমাদের পুজোর সাথে। যে কোনো পুজো পার্বণ করবেন মন্ত্র জপ করতে হবে, না হলে অন্তত শ্রবণ করতে হবে। আর সবথেকে বড় কথা, ভোলেনাথকে পুজো করলে বড় বাবা সন্তুষ্ট থাকেন, বজরংবলীও সন্তুষ্ট থাকেন। এই ভোলেনাথকে যদি আমরা নিষ্ঠা ভরে পুজো করতে পারি তাহলে সমস্ত ফলই এক ভোলেনাথের মাধ্যমেই আমরা পেয়ে যাব। কারণ ভোলেনাথের মধ্যেই শক্তি, মা দুর্গা, শিব তো আছেনই, ব্রহ্মা বিষ্ণু মহেশ আছে ওনার এই লিঙ্গর মধ্যেই। প্রথমে ডান দিকে গণেশের স্থান, বাঁ দিকে কার্তিকের স্থান, উত্তর দিকে যদি মুখ করে বসান সেক্ষেত্রে বলছি। তারপরে গৌরীপীঠ আছে, শিব গৌরী তো একই সাথেই, ওই জন্য হর পার্বতী আর ব্রহ্মা বিষ্ণু মহেশ। আর জানেনই যে ভোলেনাথকে পুজো করলে যে কোনো ভগবান সন্তুষ্ট হন। তাই জন্য মৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি আপনারা জপ করতে পারেন তাহলে কিন্তু সমস্ত ভগবানকে তুষ্ট করতে পারবেন। আর ভোলেনাথের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এতটাই জোর, সুখ সমৃদ্ধি অর্থ সেগুলো তো আছেই, তার সাথে হচ্ছে রোগ ব্যাধি মৃত্যু সমস্ত ভয় থেকে আপনারা রক্ষা পাবেন, সব কিছু থেকে দূরে থাকতে পারবেন। অনেক অসুস্থ লোক আছে শুনেছি হসপিটালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাজায়, আস্তে করে কানের কাছে বাজিয়ে রাখে, তাতে কিন্তু অসুস্থ পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। এতটাই মহিমা এই মন্ত্রে। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লাগে কথাগুলো অবশ্যই ভিডিওটা আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভোলেনাথ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।